নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে যে মোমোটা বানাবো, দেখুন মোমোগুলো আমি পনির মোমো বানিয়েছি। তো এগুলো ঝোলের মোমো বানাবো আজকে। তো এই যে মোমোগুলোকে ভালো করে শেপ দিয়ে ভাপিয়ে নিয়েছি। শেপগুলো আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন। এইবার মোমোগুলোকে এই দেখুন এইভাবে আমি ঠিক তুলে তুলে নিচ্ছি, কারণ যাতে করে না লেগে যায়। এগুলো কিন্তু লাগেনি, খুব ভালো ছিল মোমোগুলো। যাই হোক, এবার আমি ঝোল বানানোর জন্য টমেটো নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো পরিমাণ মতো আপনারা নিজের মতন করে দেবেন, কোনো অপশনাল এগুলো কিছু নেই যে 1 চামচ 2 চামচ দিতে হবে। তো একটু দেখে নিলাম গরম হচ্ছে কিনা। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এতে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে একটুখানি সময় দেবো, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম খুন্তি দিয়ে। খুন্তি না, আমি হাতা ইউজ করি, আমি খুন্তি ব্যবহারটা পারি না। তো ঝোল মোমো খেতে কিন্তু দুর্ধর্ষ খেতে, আর অসাধারণ, মানে কিছু বলার নেই ঝোল মোমোটা নিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি কিন্তু ভালো করে দেখে নিচ্ছিলাম যেন কোনো রকমভাবে অসুবিধা না হয়, কারণ এই মানে কি কড়াইটার মধ্যে কিন্তু আমি মোমোর পুর বানিয়েছি, এটা আমি আগে আপনাদেরকে বলে রাখি। তো যাই হোক, আমি এই কড়াইটার মধ্যে একটুখানি মোমোটা না আমি মানে কি সেদ্ধ হতে দেবো একটু টমেটোগুলোকে, কেন সেদ্ধ হতে তো সময় লাগবে। ঝোল মোমো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে। এতে আমি নুন অ্যাড করে দিচ্ছি, নুনটা অপশনাল, যে যতটা পারেন খাবেন, অসুবিধা কিছু নেই। আর হলুদ গুঁড়োটাও নিজের পছন্দ মতো। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ ইউজ করিনি একটাই রিজন এটার, যে আমি যদি কাঁচা লঙ্কা ইউজ করতাম খুব সমস্যা হয়ে যেত। এটা আমি ইউজ করব হচ্ছে ডার্ক টমেটো সস। আমি প্রথমেই বলেছি আমার বাড়িতেই বিজনেস আছে টমেটো কেচাপের, এবং কেচাপের যেহেতু বিজনেস আছে, চাউমিনের বিজনেস আছে, আমার অসুবিধা হয় না। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিলি সস, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এইবার আমি এটার মধ্যে সোয়া সস ইউজ করছি, এটা কিন্তু ডার্ক সোয়া সস ইউজ করেছি, আপনারা নর্মাল সোয়া সস ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লেবু ইউজ করিনি, আমি ভিনিগার ইউজ করেছি, লেবু বাড়িতেই ছিল, আমি ভিনিগারটাই ইউজ করেছি। সো বন্ধুরা দেখুন এইভাবে ঠিক ফুটছে, আমি কিন্তু কোনো রকম জল এখানে ইউজ করিনি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা আমি একটু গ্রেট করে দিলে ভালো হতো, ঠিক আছে অসুবিধা নেই, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তো বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখে নিন বন্ধুরা। তো ঠিক এইভাবে নাড়ছিলাম যাতে করে বাঁধাকপিটা একটু মজে যায়, না মজলে জিনিসটা ঠিক মাখো মাখো ভালো হয় না। সো আমি এইটাকে ভালো করে মেখে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। এটা দেশি ধনেপাতা, খেতে দারুণ, মানে কিছু বলার নেই। আর আমি এটাকে ভালো করে নাড়ালাম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কালি মির্চ, মানে হচ্ছে তোমার এটাকে বলা হয় গোলমরিচ গুঁড়া। সো গোলমরিচ গুঁড়াটা আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝালটা ওই গোলমরিচ গুঁড়ার ঝালটাই যা আছে তাই আসবে, এটাতে কিন্তু এক্সট্রা কোনো রকম আমি লঙ্কা দিই না। চিলি সসের যে ঝালটা আছে সেই ব্যাপারটা আসবে, কারণ অলরেডি আমি পুরের মধ্যে একটু লঙ্কাটা দিয়ে ফেলেছিলাম, একটা লঙ্কা, ওটা কিন্তু বিষের মতো ঝাল ছিল। একটা কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে আমি সাদা তিল আর হচ্ছে বাদাম বেটে নেব। সাদা তিল খাওয়াটা খুব ভালো, এটা প্রতিদিন খেলে প্রতিদিনই ভালো। শুনেছি এটা ক্যান্সারের যে রোগ আছে সেটা কিন্তু নিরাময় করে, আরও বিভিন্ন ক্ষেত্রে সাদা তিলটা খাওয়াটা খুবই ভালো। আর যাই হোক, এবার আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি, যেমন নর্মালি বাদাম খেতে সেই বাদামগুলোই কিনে নিয়ে এসে ভেজেছি আমি। জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিলাম, একটুখানি জাস্ট নাড়লাম, কেন একটু খড়মড়ে হওয়ার জন্য, একটু লালচে লালচে ব্যাপারটা ধরে আসছিলো বাদামি ব্যাপারটা। আমি সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি। তো চুলার থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডায় দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম। খবরদার যেন গরম অবস্থায় মিক্সিং জারে দিয়ে মিক্সিতে দেবেন না। তো যাই হোক, এবার আমি এটাকে দিয়ে নিয়েছি। এবার এটাকে বন্ধ করে দেওয়ার পালা, চলুন দেখে নিই। এই দেখুন ঠিক এরকম একটা স্ট্রাকচার এসছে, মানে গুঁড়া গুঁড়া এসছে। তো এই বাকি যে এইগুলো আছে সেই মিক্সিং জারের মধ্যেই এই যেটাকে আমি ভেজেছিলাম কড়াইতে, সেটার মধ্যে করে দিয়ে দিচ্ছি। আর এটার কিন্তু কোনো রকম জল আমি ইউজ করব না, তো আমি ভেবেছিলাম। তো
তো যাই হোক আমি একটুখানি গুঁড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম কি জলটা কি দেবো না চিন্তা করছিলাম, তারপর দিয়েছি জল। অল্প করে দিয়েছি, এটা বেশি কিছু যাওয়ার দরকার নেই, কারণ বেশি দিলে জলটার ভাগটা বেশি হয়ে যাবে। সো চলুন একটু মিক্স করে নিই। তো এই স্ট্রাকচারটা এসছে মিক্স করার পরে, এই দেখুন। তো এবার এটাকে কড়াইয়ের মধ্যে আমাকে আবার সেই কড়াইতেই তেল দিয়েছি যেটাতে আমি ওই বাঁধাকপিটা করেছিলাম, সেটাতে তেল দিয়ে আমি দেখে নিচ্ছিলাম এটাকে ঠান্ডা মানে কি হচ্ছে কিনা, মানে গরম হয়েছে কিনা। আর ওটাকে থেকে তো বেরোচ্ছেই না, কি করব, লাস্টে আমি এখান থেকে একটু চামচ কেটেই দিচ্ছিলাম। দিয়ে এই যে জল দিয়ে আমি একটু বাড়িয়ে নিয়েছি, আমি জলটা দেখাইনি আপনাদেরকে। সো এই দেখুন একটা মানে থকথকে ব্যাপারটা এসে গেছে। এটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি বাদাম দিয়েছি অলরেডি। ঠিক এরকম থকথকে ব্যাপারটা এসে গেছে আমার। যাই হোক, তো আপনারা এইভাবে ফুটিয়ে নেবেন। একটা কিন্তু দারুণ ফ্লেভার আসছিলো বাদাম এবং ধনেপাতার একসাথে কম্বিনেশন, এত সুন্দর ফ্লেভার, জাস্ট বলার মতনই না। তো এইবার আমি এটাকে যখন, আপনারা কিন্তু এটা শীতকালে খেতেই পারেন, এমন কিছু ব্যাপার না। আর এমন কিছু রান্নাতে রেসিপিটা করার জন্য এমন কিছু খাটনিও করতে হয় না। যারা পাতলা ঝোল খাবেন মনে করবেন, তারা পাতলা করে ঝোল করে খেতে পারেন। আর যারা যদি মনে করেন যে না আমরা অন্যভাবে খাবো, তা সেটা খেতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো একটা বাটির মধ্যে আমি একটু ঝোলটাকে তুলে নিয়ে আমি জাস্ট ট্রাই করে দেখছিলাম কিছু মোমোগুলো চুপিয়ে দিয়ে। মোমোসগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু ভাপিয়ে নিয়েছি আমি। অনেকে ভাপিয়ে নেয় না, এমনি নর্মালি মোমোগুলো দিয়ে দেয়। আমার মনে হলো আমি একটু ভাপিয়ে নিলে ভালো হবে ব্যাপারটা। তো যাই হোক, এই হচ্ছে আমার এখনের মোমোর মানে কি স্যুপ। আর এবার আমি এর মধ্যে মোমোগুলো ফুটতেই মোমোগুলো দিয়ে দিলাম, মানে যা মোমোগুলো করেছিলাম। তো এইবার দেখুন, এই হলো অবস্থা মোমোর। এই দেখুন টকবক করে, যেন মনে হচ্ছে যেন কেউ মানে পুকুরের জলের মধ্যে বাচ্চারা যেমন মানে কি ঝাপাং করে ঝাপায়, আমার মনে হচ্ছে মোমোগুলো স্যুপের মধ্যে ঠিক সেভাবে ঝাপাচ্ছিল। যাই হোক, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো বন্ধুরা একবার ট্রাই করুন, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার